আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তাস স্কুলে। তো আজকে দেখো তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বই নিয়ে আবারও হাজির হয়েছি, গণিত বই। তো এই বইয়ের হচ্ছে 83 নাম্বার যে পৃষ্ঠাটা আছে, 83 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার থেকে অঙ্কগুলো করব আজকে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকন অল অপশনে ক্লিক করে দিও। যারা আমার পেজ দেখছো তারা আমার পেজে ফলো দিয়ে দিও এবং একটু শেয়ার করে দিও। একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করছি। তো চলো আমরা অঙ্কে চলে যাই। 83 নাম্বার পৃষ্ঠায় যে 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে আসলে এই জায়গায় নাম্বারগুলো কালো কালার ইউজ করার কারণে নাম্বারগুলো অত বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে 1 নাম্বার। এখানে বলা হয়েছে যে একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি পেন্সিলের দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? আচ্ছা, এখানে বলেছে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তো একটা পেন্সিলের দাম কত আগে দেখি। 5টি পেন্সিলের দাম আমরা প্রথমে বের করব। একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম থেকে আমরা 5টি পেন্সিলের দাম আগে বের করব, ঠিক আছে। আবার দেখো 5টি খাতার দাম কিনতে কত লাগবে, 5টি খাতার দাম দেয়া আছে। তার মানে আমরা যেটা বের করব, 5টি পেন্সিল ও 5টি খাতার দাম বের করব। তো 5টি খাতার দাম আমাদের দেয়া আছে, আমাদের শুধু বের করতে হবে 5টি পেন্সিলের দাম। তো 5টি পেন্সিলের দাম আমরা কীভাবে বের করব? একটি পেন্সিলের দাম থেকে আমরা লিখব যে একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম কি বেশি হবে না কম হবে বলো তো? বেশি হবে। বেশি হলে কী হবে? গুণ হবে। 5 20 100 টাকা হবে। তো চলো আমরা অঙ্কটা করে নিই। তো এটা হচ্ছে পেজ নাম্বার, আমি লিখে নিচ্ছি 83 নাম্বার পৃষ্ঠা, পেজ হচ্ছে 83 এর 1 নাম্বার। আমরা প্রথমে কি করব? 5টি পেন্সিলের দাম বের করব। আমরা প্রথমে লিখব যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম বইতে দেওয়া আছে 20 টাকা। 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম বেশি হবে। বেশি হলে আমরা গুণ করব। 5 20 কত হয়? 5 20 100 টাকা। আচ্ছা, তো দেখো এখানে আমরা 5টি পেন্সিলের দাম পেয়ে গেলাম, আর বইতে দেওয়া আছে 5টি খাতার দাম দেওয়া আছে। তো এখানে বলেছে যে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। প্রথমে 5টি পেন্সিলের দাম আমরা লিখব 100 টাকা, 5টি খাতার দাম 150 টাকা। এখন আমরা লিখব যে 5টি, যেটা আগে পেয়েছি সেটাই আগে লিখে নিই, কারণ যেহেতু আমরা যোগ করব তার মানে আমরা ছোটো বড় একটা আগে লিখলেই হলো। 5টি পেন্সিলের দাম সমান সমান কত আসবে? এটা আমরা পেয়েছি 100 টাকা। 100 টাকা এটা আমরা পেয়েছি 5টি পেন্সিলের দাম। সুতরাং 5টি খাতার দাম, এখানে দেয়া আছে 5টি খাতার দাম হচ্ছে, এই যে 5টি খাতার দাম 150 টাকা। তাহলে এখানে আমি 5টি খাতার দাম লিখব কত? 150 টাকা। এখন আমরা এটাকে যোগ করে দিব। যোগ করলে কত আসবে? এখানে যেহেতু আমাদের বলেছে যে কিনতে কত টাকা লাগবে, মোট কত টাকা আমাদের লাগবে, তো আমরা এটা যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে 0। 5 আর 0 যোগ করলে হবে 5, 1 আর 1 যোগ করলে হবে 2, 250 টাকা। তো আমরা এই পাশে লিখব হচ্ছে যে সুতরাং মোট টাকা লাগবে, বা মোট লাগবে লিখলেও হবে, মোট লাগবে 250 টাকা। অর্থাৎ 5টি পেন্সিল এবং 5টি খাতার দাম একত্রে কত? 250 টাকা। ওকে, এটা হলো উত্তর। উত্তর 250 টাকা। দেখো আমি আবারও বলছি, এখানে পেন্সিলের দাম দেওয়া ছিল হচ্ছে একটি, আর 5টি খাতার দাম দেওয়া ছিল। এখন বলেছে যে 5টি পেন্সিল 5টি খাতার দাম কত। এখানে যেহেতু 5টি খাতার দাম আমাদের এখানে দেওয়া আছে, আমরা শুধু বের করব 5টি পেন্সিলের দাম। এখানে একটির দাম দেওয়া আছে, আমরা ওখান থেকে 5টির দাম বের করেছি। একটি পেন্সিলের দাম কত? 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম বেশি হবে। বেশি হলে 5 20 100 টাকা। তারপরে দেখো 5টি পেন্সিলের দাম আমরা কত পেলাম? এখানে যে 100 টাকা, আর 5টি খাতার দাম আমাদের কোশ্চেনই দেওয়া আছে, ওখান থেকে লিখে নিয়েছি 5টি খাতার দাম 150 টাকা।
সুতরাং মোট কত হলো, মোট কত টাকা লাগবে আমাদের কিনতে? লাগবে হচ্ছে 250 টাকা, তাই আমরা যোগ করেছি, আমাদের রেজাল্ট চলে এসছে। ওকে, আচ্ছা চলো এবার 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে কী বলেছে যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? আচ্ছা, এখানে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, অর্থাৎ একসাথে। তো আমাদের বের করতে হবে একটি বইয়ের দাম। তো 3টি কলমের দামটা আমরা আগে বের করব। এখানে বলা হয়েছে যে একটি কলমের মূল্য 20 টাকা, ওখান থেকে আমি 3টি কলমের মূল্য আগে বের করব, ঠিক আছে? তো আমরা লিখব কি, এই যে একটি কলমের দাম যদি 20 টাকা হয়, 3টি কলমের দাম কত, এটা আমরা আগে বের করব প্রথমে 2 নম্বরে। আমরা প্রথমে লিখব একটি কলমের মূল্য 20 টাকা, আমাদের লাগবে 3টি কলমের মূল্য, সুতরাং 3টি কলমের মূল্য বেশি হবে। একটির দাম 20 টাকা হলে 3টি কলমের দাম আরও বেশি হবে, বেশি হলে আমরা গুণ করব। 3 20 কত হলো? 60 টাকা। আচ্ছা, এই হলো আমার 3টি কলমের মূল্য। তো দেখো এখানে বলেছে যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। এখান থেকে যদি আমি 3টি কলমের মূল্য বাদ দিয়ে দিই, সরিয়ে দিই, তাহলে আমার থাকবে হচ্ছে একটি বইয়ের মূল্য। আর অ্যান্সারে তোমাদের এটাই চেয়েছে যে একটি বইয়ের মূল্য কত। তাহলে আমরা কি করব, কোশ্চেন দেখে অনলি লিখে দিব যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। এই কথাটা একদম লাইন টু লাইন কোশ্চেন দেখে লিখে নেব, ঠিক আছে? যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা। আচ্ছা, এখান থেকে আমি 3টি কলমের মূল্য আগে বের করব। 3টি কলমের মূল্য কত? 60 টাকা আসছে, তাই না? তাহলে আমরা 60 টাকা লিখলাম। এখন দেখো, এটা আমরা বিয়োগ করব। কেন বিয়োগ করব? আমি একটি বইয়ের দাম বের করব। তো একটি বই 3টি কলমের যে মূল্যটা আছে, ওখান থেকে আমি 3টি কলমের মূল্যটা সরিয়ে দিব। সরিয়ে দিলে তোমার থাকবে হচ্ছে এখানে একটি বইয়ের মূল্য। ওকে, তার মানে আমরা এখানে একটি বইয়ের মূল্য আমরা এভাবে পাবো। তা আগে বিয়োগ করে নিই। এখানে নিচে 0 থাকলে 5 থাকলে 5ই হবে, 6 থেকে 9 গুনলে হবে হচ্ছে 3, 6 7 8 9 3, 35 টাকা। এটা কিসের মূল্য হলো? কিসের মূল্যটা বের হলো? একটি বইয়ের মূল্য। সুতরাং একটি বই এর মূল্য সমান সমান 35 টাকা, ঠিক আছে? তো উত্তর আমাদের কত আসবে? উত্তর হলো 35 টাকা। উত্তর 35 টাকা। বাস, এই হলো অ্যান্সার। তো দেখো 2 নম্বরে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে যদি 95 টাকা হয়, একটি কলমের মূল্য যদি 20 টাকা হয়, একটি বইয়ের মূল্য কত? আমাদের এখানে 3টি কলমের মূল্য, একটি বইয়ের সাথে 3টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে, তাই আমি একটি কলমের মূল্য থেকে এভাবে 3টি কলমের মূল্য বের করেছি। দেখো একটি কলমের মূল্য 20 টাকা হলে 3টি কলমের মূল্য আমার এসছে 60 টাকা। তারপরে দেখো এখানে বলেছে যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। এই কথাটাকে আমি লিখেছি একটি বই 3টি কলমের মূল্য 95 টাকা। এখান থেকে এই যে 3টি কলমের মূল্য আমি পেয়েছি, সেটাকে এই টোটাল যে সংখ্যাটা থেকে বিয়োগ করে দিয়েছি। তো এখান থেকে 3টি কলমের মূল্য যদি বিয়োগ হয়ে যায়, অর্থাৎ চলে যায়, তাহলে আমার এখানে থাকবে শুধু একটি বইয়ের মূল্য। এভাবে আমি একটি বইয়ের মূল্য বের করতে পেরেছি। হ্যাঁ, সুতরাং একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। উত্তর কত হলো? 35 টাকা। তাহলে আমাদের উত্তর চলে আসলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি একটু বুঝে থাকো, একটু কষ্ট করে একটা লাইক দিও এবং কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর যারা আমার পেজে আছে একটু ফলো দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে আছে তারা আমার একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকে 1 আর 2 তোমাদের সাথে কমপ্লিট করলাম। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অঙ্ক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সবসময় ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।